জেলার খবর অন দ্য স্পটে এই মুহূর্তে ব্রেক করব একটি বড় খবর। যেমনটা জানতে পারা যাচ্ছে, রায়গঞ্জে এবার অবৈধ নির্মাণের হদিশ। সেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। জাতীয় সড়কের ধারে নির্মাণ করা হচ্ছিল অবৈধ একটি বাড়ি, আর সেখানেই বুলডোজার দিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, রায়গঞ্জে জাতীয় সড়কের ধারে অবৈধ নির্মাণের খোঁজ পেতেই এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে সেই নির্মাণ গুঁড়িয়ে দিল, কি জানতে পারছো? দেখো, আমি প্রথমে বলে রাখি যে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হবে, এবং 2019 সাল থেকে রূপাহার এলাকায় যে সমস্ত রাস্তার ধারে, রাজ্য সড়কের ধারে যে সমস্ত দোকান ছিল, সে সমস্ত দোকানকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত না ভাঙার ফলে দুদিন আগেই তাদেরকে নোটিশ দেয় একটা, যে আজ দুপুর 12টার মধ্যে সমস্ত কিছু দোকান সরিয়ে নিতে হবে। তারপরেও যখন সরানো হয়নি, আজকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বুলডোজার চালিয়ে সমস্ত দোকানপাট ভাঙা হয়, এবং পাশাপাশি ইতিমধ্যে ভাঙচুর শুরু হয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু পথ অবরোধ শুরু করেছে স্থানীয় বাসিন্দা। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে সমস্ত কিছু ভাঙতে হবে, ওরা সমস্ত সহযোগিতা করছেন, কিন্তু কিছু কিছু দোকান এখনো রয়েছে, সেগুলোকে ভাঙা হয়নি এখন পর্যন্ত, সেই সমস্ত দোকানগুলিও ভাঙতে হবে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে এখনো পথ অবরোধ শুরু করেছে, পুলিশের ব্যারিকেড লাগিয়ে রাস্তায় কিন্তু পথ অবরোধ শুরু করেছে। আমরা শুনে নিব কি কি দাবি আছে। হঠাৎ করে রাস্তা অবরোধ করেছে এই কারণে, যিনি এই নিয়েছে যে দায়িত্বে রয়েছেন, তিনি যে এত থার্ড ক্লাস লোক হতে পারেন এটা আমরা জানি না। কারণ আমরা ব্যবসায়ীরা সর্বদিকে ওনাদের প্রথম 2019 সাল থেকে আমরা সর্বক্ষণ ওনাদেরকে সহযোগিতা করে এসেছি। এক এক সময় এক একজন করে দপ্তরে আসে, এক বছর থেকে থেকে সবাই চলে যায়। একবার এলো ভালো সুন্দর রাস্তা হবে, এটা হবে, ঠিক আছে। তো আজকেও যিনি দায়িত্বে আছেন উনি ওখানটা এলো, আমরা ব্যবসায়ীরা বললাম দাদা একটু শুনুন, উনি আমার কথা তোয়াক্কা না করে চলে গেলেন। এবং এখানে যদি কোনো রকম কোনো বাধার সৃষ্টি করে কেউ, বা ছোটখাটো কোনো ব্যবসায়ী যদি কিছু বলে, উনি সোজা গিয়ে ডিএম অফিসে বসে থাকে। সেখান থেকে ডিএম সাহেব আমাদেরকে কল করে, আমরা ব্যবসায়ীরা সেখানে যাই। যাওয়ার পরে ডিএম সাহেব আমাদের জিজ্ঞাসা করে আপনারা কেন বারবার করে বাধা দিচ্ছেন। তখন আমরা বলি কি যে না, আমরা কোনো বাধা দিচ্ছি না স্যার, আমরা রাস্তা করার জন্য পূর্ণ সহযোগিতা করেছি। আপনি কে বলেছে ওনাকে আপনি সামনে নিয়ে আসুন। উনি আসলো, ওনাকে আমি বললাম যে আপনি কি আমাদের এখানে কেউ বাধা দিয়েছে আপনাকে? আমরা তো সবসময় বলছি যে বাধা দিচ্ছে আমাদেরকে বলবেন, আমরা রাস্তা ক্লিয়ার করে দেবো। কিন্তু ইনি আবার এখন এসছে, যখন এই আজকে এলো, ওনাকে আমি বললাম দাদা কিভাবে কি হচ্ছে, উনি আমার সঙ্গে দেখা করলেন না। উনি নিশ্চয়ই যে ডিএম সাহেবকে বলেছেন, ডিএম সাহেব হঠাৎ এসে আমাদেরকে না জানিয়ে এইভাবে ভাঙাটাকে আমরা খুব খারাপ বলে মনে করছি, এবং আমাদের ব্যবসায়ীদের মানে এত লজ্জাস করে ব্যাপারে পড়েছি আমরা। মুখ্যমন্ত্রী বলেছে যে যতক্ষণ না পুনর্বাসনের জায়গা দেওয়া হবে ততক্ষণ আপনাদেরকে উচ্ছেদ করা যাবে না। সে মুখ্যমন্ত্রী বলেছে, তার কথা তো আছেই, আমরা মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে উচ্ছেদ করে তার পুনর্বাসন দিতে হবে, সেটা জানি। কিন্তু আমাদের যে আজ 2019 সাল থেকে যে প্রশাসন, বিডিও সাহেব, ডিএম সাহেব এবং এসডিও সাহেব এবং আমাদের বিএলআর অফিস থেকে আমিন এনে সমস্ত কিছু জায়গা নির্ধারণ করে দেওয়ার পর উনি বললো যে আপনাদের 100 বছর ঐতিহ্যবাহী হাটটাকে আমরা নষ্ট হতে দিব না, আমরা এখানে নতুন করে হাট বানিয়ে দিয়ে সেখানে সব ব্যবসায়ীদেরকে স্থানান্তর করে আপনাদের জায়গাটাকে, সেই জায়গাটা ওইভাবে ভাঙার পর আজকে বিডিও সাহেবকে, আমরা যে আগের বিডিও সাহেব ছিলেন 3 বছর, উনি আমাদের সঙ্গে। এখন আমাদের দাবি হচ্ছে যে ওনারা হঠাৎ করে যখন ভেঙে দেওয়ার পর আজকে আমাদের এই যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে, যে সমস্ত ব্যবসায়ী 500-600 ব্যবসায়ী এখানটা ব্যবসা করে, তাদের যে আর রুটি শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক, আমাদের এই দাবি নিয়ে আমরা লড়ছি। অর্থাৎ একদমই দিশা যে তাদের পুনর্বাসনের দাবি। কিন্তু আর একটা জিনিস আমাদের দাবি হচ্ছে এটাই, দেখো 2019 সাল থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, এবং গত 2-3 দিন আগে তাদের কাছে একটা নোটিশ আসে বলে আমরা জানতে পারি, এবং আজ দুপুর 12টার মধ্যে তাদের দোকানপাট উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দুপুর পেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিকাল থেকেই এই উচ্ছেদ শুরু করে দেওয়া হয়েছে, এবং তার ফলে কিন্তু যেটা পুনর্বাসনের তারা দাবি করে আসছিলেন যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক, এবং তারপরেই কিন্তু তারা উচ্ছেদ হবে। এবং তারপরেও কিন্তু যেহেতু আজকে এখন পর্যন্ত এসে হঠাৎ করে বুলডোজার চালিয়ে
সমস্ত দোকানপাট থেকে শুরু করে এনএইচের ধারে যত সমস্ত দোকানপাট রয়েছে সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং কি ক্লাব ঘর রয়েছিল সেই ক্লাব ঘরও কিন্তু ভাঙা হচ্ছে। যেটা জানা যাচ্ছে সরকারের তরফ থেকে, যেটা আমরা জানছি প্রশাসনের তরফ থেকে, যে শুধু এই এলাকায় নয়, এনএইচের ধার থেকে শুরু করে যতদূর এনএইচ গেছে সমস্ত যাদের এনএইচের ধারে দোকানপত্র রয়েছে এবং যে সমস্ত অবৈধ নির্মাণ বাড়িঘর রয়েছে সমস্ত কিন্তু ভাঙা হবে। কারণ দুটি কারণ রয়েছে, এনএইচ চওড়া হচ্ছে, এনএইচ বড় হবে যেন সাধারণ মানুষের যেন সুবিধা হয়, পাশাপাশি এই যে দুর্ঘটনার শিকার হচ্ছে এনএইচে ব্যাপকভাবে, আমরা দুদিন আগেও দেখেছি এনএইচে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে যেন অ্যাক্সিডেন্ট কমে সেই কারণেও কিন্তু একটি দাবি করছেন তারা। পাশাপাশি এই যে এনএইচ কর্তৃপক্ষেরা তাদের যে এলাকার লোকেদের দাবি যে হঠাৎ করে কেন ভাঙা হচ্ছে, আমাদেরকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল এবং কি পাশাপাশি যে সমস্ত দোকানপাট ভাঙা হয়েছে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যে পুনর্বাসন দেওয়া হয়নি তারই পরে কিন্তু পথ অবরোধে নেমে পড়েছে। এখন কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষরা এবং বুলডোজার চালিয়ে কিন্তু এখনো ভাঙা হচ্ছে কিছু। আমি সেই ভাঙা স্তূপগুলো দেখাতে বলবো, কার্যত একবারে কোনো কথা না বলে সরকারি কর্মীরা এসে একবারে দোকানপত্রগুলি ভেঙে চুরমার করে দিয়েছে। বিক্রম, মূলত সেখানে কতগুলো দোকান ভাঙা হয়েছে, কতজন কর্মী এই দোকান এই উচ্ছেদ অভিযানের শিকার হয়েছেন? দেখো এখনো পর্যন্ত কিন্তু 15 থেকে 20টি দোকান, কংক্রিটের যে দোকান 10 থেকে 15টি ভাঙা হয়েছে এবং যে সমস্ত টিনের দোকান এবং যে সেই সমস্ত টিনের দোকান কিন্তু প্রায় 10 থেকে 15টা ভাঙা হয়েছে। একটা রূপাহার হাট ছিল, ঐতিহ্য হাট রায়গঞ্জ শহরের, সেখানকার হাট কিন্তু একদম গুড়িয়ে দেওয়া হয়েছে সেই হাটটিকেও এবং এখনো পর্যন্ত কিন্তু অভিযান চলাচল আছে এবং যতক্ষণ না সেই সমস্ত দোকানপাট যে আরও দোকানপাট রয়েছে সমস্ত কিছু কিন্তু ভাঙতে হবে, এটাই দাবি করছে এলাকাবাসীরা এবং পাশাপাশি তাদের পুনর্বাসন যে দিতে হবে সেটারও কিন্তু দাবি করছে। কার্যত এখন পর্যন্ত দাঁড়িয়ে থেকে কিন্তু পথ অবরোধ অব্যাহত রয়েছে এবং পাশাপাশি যে বুলডোজার চালিয়ে যে ভাঙচুর সেটাও কিন্তু কার্যত এখনো কিন্তু চলছে। দিশা, একবারে, তবে এইবার তারা কি দাবি করছেন? কারণ দেখো তাদেরকে তো পুনর্বাসনও দেয়া হয়নি, আর তারপরে এইভাবে হঠাৎ করে এসে 24 ঘন্টাও পুরোপুরি সময় দেওয়া হয়নি তুমি যেমনটা বলছো, তার মধ্যে থেকে এসে এভাবে দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কি করবেন তারা, কোথায় যাবেন? দেখো এটাই কিন্তু বড় বিষয়, তারা এটাই দাবি করছে যে তাদের যে এখন দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে আর যেটা একদম রানিং দোকান বলা চলে, যে সমস্ত হাটে দোকানগুলি বসতো সেইগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং যে রানিং দোকান সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে। কার্যত তারা দিশাহীন, তারা এখন কি করবে, কোথায় প্রশাসন করবে। গরিব লোক, তারা দিন এনে দিন খায়, দোকান থেকে যে সমস্ত 2-4 পয়সা রোজগার, সেই রোজগারের সংসার চলে। কালকে কিভাবে হাঁড়িতে ভাত উঠবে সেটাই কিন্তু তারা এখন বলছেন এবং কালকে তারা কিভাবে খাবে, কি অবস্থায় থাকবে, তাদের বাচ্চা কাচ্চা রয়েছে, আরেকটা বিষয় দেখো, এই দোকানগুলোকে অবৈধ নির্মাণ বলে শনাক্ত করা হচ্ছে, এই বিষয়টা এই দোকানগুলোকে অবৈধ নির্মাণ বলে শনাক্ত করা হচ্ছে। তো কথা হচ্ছে তারা যে এইভাবে যদি অবৈধ নির্মাণই হয়ে থাকে, তারা এখানে হঠাৎ করে এভাবে দোকান তারা গড়ে নিলেন, অথচ এতদিন পর্যন্ত প্রশাসন কিছুই বুঝতে পারেনি। একদমই দেখো যে এই যে অবৈধ নির্মাণ শুধু এই রূপাহার চত্বর না, যে রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলি হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি এনএইচের ধারে একদম জলাশয় ছিল, সেই জলাশয় বন্ধ করেও কিন্তু অনেক দোকানপাট গড়ে উঠেছে। পুলিশ এসেছে, প্রশাসন গিয়েছে, কাজ বন্ধ করেছে, কিন্তু তারপরেও কিন্তু কাজ অব্যাহত ছিল এবং দোকানপাট হয়েছে। তবে তারপরে এখন যে মুখ্যমন্ত্রী বলার পরে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে এবং সেই সমস্ত কিছু ভাঙতে হচ্ছে। লোকের কথা একটাই, যখন তাহলে তারা নির্মাণ করছিলেন ভুলবশত নির্মাণ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন তাহলে তখনকার কেন বাধা দেয়নি, তাদের কেন করতে হয়নি? অনেক টাকা খরচা করে তারা ঘরবাড়ি করেছে এবং দোকানপাট করেছেন এবং তারপরে এখন এসে পুলিশ প্রশাসন যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন এবং তারপরেই প্রশাসন তৎপর হচ্ছে, এটা কেন হচ্ছে? তাহলে তাদের যে এত টাকা দিয়ে তারা ঘর তৈরি করেছেন বা দোকান তৈরি করেছেন, তাদের তাহলে কি হবে? এবং সেই কথাই কিন্তু তারা সাধারণ মানুষরা বলছেন। এখনো কার্যত এই এলাকায় কিন্তু এখন বলতে গেলে অনেক ব্যবসায়ী কিন্তু এখন দোকান হারা এবং তারা কালকের থেকে কিভাবে চলবে, তাদের বাড়িতে কিভাবে রান্না বান্না হবে এবং ছেলে মেয়েকে কিভাবে দেখবে, সেটা কিন্তু এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
দিশা। একদমই বিক্রম, তবে আরেকটা বিষয় দেখো, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদ চালানোর জন্য অনুমতি দিয়েছেন, ভালো কথা, অবৈধ নির্মাণ যেখানে রয়েছে সেই নির্মাণ ভেঙে দাও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নির্দেশ দিয়েছেন। কিন্তু তার সঙ্গে এই বিষয়টা নিয়ে তিনি কি বলেছেন, যাদের এই অবৈধ নির্মাণগুলো ভাঙা হবে, বিশেষ করে যারা এরকম দোকানদাররা রয়েছেন, ছোট ছোট দোকানে যারা এভাবে কর্মরত রয়েছেন, তারা কোথায় যাবেন, কি করবেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে উচ্ছেদ করতে হবে, কিন্তু তার আগে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনিও কিন্তু বলেছেন যে যখন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, একদমই দেখো, এটাই কিন্তু সাধারণ মানুষরা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে যে ভিডিওর কাছে তারা দাবি করছে যে ভিডিওকে আসতে হবে, ভিডিওকে এসে বলতে হবে যে পুনর্বাসনের জায়গা না করে দিয়ে কেন উচ্ছেদ করা হলো। কারণ এই যে শহরের যে বাসিন্দারা এবং গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা কোথায় এখন যাবে, তাদের কি ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন তাদেরকে করে দিয়ে তারা উচ্ছেদ করতে হতো। কিন্তু আজকের ডেটেও কিন্তু তারা সহযোগিতা করছিলেন, যে তাদের দোকান যে সমস্ত ভাঙচুর করা হচ্ছিল বা বাড়ি তাদেরকেও সহযোগিতা করছিলেন এলাকার মানুষরা। কিন্তু হঠাৎ করে কিন্তু তাদের কিন্তু মাথায় আসে এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হচ্ছিল না, এবং তারপরেই কিন্তু এলাকার যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু একসাথে হয়ে পথবোধ করেন এবং দাবি তুলছেন পুনর্বাসনের জায়গা আগে করতে হবে বা বলতে হবে তাদেরকে কোথায় জায়গা দিবে, তারপরেই কিন্তু তারা উঠবে বলে জানাচ্ছেন। এখনো পর্যন্ত আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট আনন্দকে যে এখনো কিন্তু পথবোধ কিন্তু অব্যাহত রয়েছে, এলাকায় প্রচুর কিন্তু পুলিশও রয়েছে এবং এলাকাবাসীদের মধ্যে কিন্তু এখন একই কথা হচ্ছে যে ভিডিওকে ডাকতে হবে, কারণ এনএইচ কর্তৃপক্ষ যারা এসেছিলেন তারা কিন্তু এখন কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে না বলেই তারা দাবি করলেন। ধন্যবাদ বিক্রম, এই বিষয়ে তোমার সঙ্গে পরবর্তীতে আবারও কথা হবে। তবে এই মুহূর্তের যে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, জেলার খবর অন দ্য স্পটে, রায়গঞ্জ থেকে জাতীয় সড়কের ধারে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। আর এই কাজ এবার দায়িত্ব সহকারে করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মূলত 34 নম্বর জাতীয় সড়কের ধারে অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই। খবর সম্পর্কিত পরবর্তী আপডেট এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।